দলিল এতটুকুই, নিয়ে গেছে, কোরবানি করবে, প্রস্তুতি নিয়েছে। আল্লাহ পাক দেখতেছেন সব। আল্লাহ কি দেখতে পারেন না? আল্লাহ কি কানা? আল্লাহ কানা তো নয় যে ইব্রাহিম আলাইহিমুসসালাম জবহ করতেছে সন্তানকে, এটা দেখতেছে না, সব দেখতেছে। যখনই প্রস্তুতি নিয়েছে যে কোরবানি করবে, ওই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিয়েছে যে ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছে। আমি যারা এই পরীক্ষায় পাশ করে তাদেরকে আমি পুরস্কৃত করি। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاغ المبين وفديناه بذبح عظيم وتركنا عليه من الآخرين سلام على إبراهيم إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমআ, আজকে আরবি 4 তারিখ, পবিত্র ঈদুল আজহা, আগামী বৃহস্পতিবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। এর সাথে সাথে আমাদের হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, যাবতীয় আশা আকাঙ্ক্ষা, নেক মাকসুদ সব যেন আল্লাহ পাক পূরণ করে নেন, এই জন্য কামনা করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যেনার আনিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকলে পরে
আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। সেই মহান শ্রেষ্ঠ মানব তেনার উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। সেই রাসূলের শানে সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা ছোট্ট একটি দরুদ সালাম পড়ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সাফফাত 102 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ইব্রাহিমী কোরবানির ইতিহাস। ইব্রাহিমী কোরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম যেভাবে কোরবানি নামক পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাককে খুশি করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিমুসসালামকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। এই শিক্ষা সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা গ্রহণ করার জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা সাফফাতে এটি নোট করে দিয়েছেন, যাতে করে এই শিক্ষা থেকে যত প্রজন্মের যত লোক আসবে তারা যেন এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। এজন্য বলতে চাই, কোরবানিটি হওয়া লাগবে ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার মতো। আজকে আমরা কোরবানি করি, কিন্তু আমাদের কোরবানি, অধিকাংশ লোকদের কোরবানি কবুল হচ্ছে না। কবুল না হওয়ার মূল কারণ হলো আমাদের নিয়ত, আমাদের মাকসুদ সঠিক নির্ভেজাল না হওয়ার কারণে আমাদের কোরবানিগুলো হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি নামক একটা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম যেভাবে দিয়েছেন, সেভাবে যদি কোনো ব্যক্তি ওই নিয়তে, ওই মাকসুদে দিতে পারে, তাহলে তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এই আশা করা যায়। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিমুসসালামের যে ঘটনাটুকুন আল্লাহ পাক সূরাতুস সাফফাতের 109 থেকে তথা 102 নম্বর আয়াত থেকে 109 পর্যন্ত যে বিস্তারিত আলোচনা করেছেন, এই পরীক্ষার যে বিষয় সেটি মূলত হলো হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার বয়স যখন 86 বছর। কত বছর বলেন তো সবাই? 86 বছর। যখন ইসমাইল আলাইহিমুসসালামকে কোরবানি করার জন্য সিদ্ধান্ত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম, তখন ইসমাইল আলাইহিমুসসালাম তেনার বয়স 13 বছর। কত বছর মনে রাখেন? তাহলে পিতার বয়স 86-তে গর্ভে হযরত ইসমাইল আলাইহিমুসসালাম ওই বছরে 86 বছর বয়সে জন্মগ্রহণ করেছেন হযরত ইসমাইল আলাইহিমুসসালাম। আর কোরবানি হলো ইসমাইল আলাইহিমুসসালামের 13 বছর বয়সে। তাহলে 86 থেকে 13 যোগ দিলে কত আসতেছে?
কত আসতেছে ভাই? 86 থেকে 13 যোগ, হ্যাঁ 99। এই যে 99 বছর বয়সে ইসমাইলকে কোরবানি করলো। কোরবানি তো হয়নি, কিন্তু যে পরীক্ষা নামক কোরবানি এটা তিনি করলেন। আল্লাহকে এটা জানাই দিলেন যে যা বলবেন তাই আমি মেনে নেব। তাহলে 86 বছর বয়সে অথবা 99 বছর বয়সে হজরত ইসমাইল আলাইহিমুসসালাম তেনার সামনে ইব্রাহিম আলাইহিমুসসালাম বলতেছে যে বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করতেছি অথবা কোরবানি করতেছি। এ কথাটা বলছে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার সন্তানকে, ইসমাইলকে, বয়স 13। তা এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন। এবং মোট হায়াত ছিল হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার 200 বছর। কত বছর? ইব্রাহিম আলাইহিমুসসালামের বয়স যখন 200 বছর পূর্ণ হলো, তখন তেনার হায়াত শেষ। 200 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সংক্ষিপ্তভাবে বান্দাদেরকে জানাচ্ছেন রাসূলের মাধ্যমে যে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন হজরত ইসমাইল আলাইহিমুসসালাম পিতার সাথে চলাফেরা করার মতো বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিমুসসালাম সন্তানকে বলতেছেন, কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, ইন্নী নিশ্চয়, আরা আমি দেখলাম, ফিল মানামি ঘুমের মধ্যে অথবা স্বপ্নের মধ্যে। তাহলে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবহ করতেছি, কোরবানি করতেছি। এ কথাটা বলতেছে ইব্রাহিম আলাইহিমুসসালাম। কে বলতেছে বলেন তো সবাই? ইব্রাহিম আলাইহিমুসসালাম। কাকে? ছেলেকে। ছেলেকে বলতেছে, বাবা আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কোরবানি করতেছি। সন্তানের বয়স কত ছিল বলেন তো সবাই? 13 বছর। কত বছর? 13 বছর। এখন আজকে যদি আপনি বলেন আপনার 13 বছর একটা ছেলে সন্তানকে যে বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জব করতেছি, তোমাকে আমি কোরবানি করতে যাই, ওই সন্তান কি ওই বাড়িতে থাকবে? বলেন থাকবে নাকি? থাকবে না। বাড়িতে কয় মাস আসবে না আল্লাহ ভালো জানে। কেন? যে এ কেমন সর্বনাশা বাপ, আমি সন্তান আমাকে কোরবানি করতে চায়, এ কেমন আমার বাবা। এ কথা বলবে, বাড়িঘর সব ছাড়বে, আসবে না। সামান্য কথাই শোনে না সন্তানগুলা, একটা কাজ বাতাবেন শোনে না। তাহলে যদি বলতো যে আজকে আমি তোমাকে জবহ করব, স্বপ্নে দেখলাম, বাবা ও তো আর এই কথা শোনার পরে আর থাকবে না, ও যে কোথায় পালাবে। ওই 13 বছর বয়সের এই সন্তান দেখেন জবাব দিচ্ছেন পিতাকে। কি জবাব দিচ্ছেন?
قال يا أبت افعل ما تؤمر। আল্লাহ পাক বলেন, হযরত ইসমাঈল আলাইহিমুস সালাম তিনি বলতেছেন, ইয়া আবাত ইফআল, ওহে আমার বাবা, মা তুমার, তুমি যা স্বপ্নে দেখেছ, তুমি যা আদিষ্ট হয়েছ, তুমি তাই করো। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিমুস সালাম একজন নবী, বয়স 13। এই বয়সে দেখেন পিতা বলতেছে স্বপ্নে দেখলাম, আর সন্তান বলতেছে ইয়া আবা তিফাল মা তুমার, হে বাবা তুমি যা আদিষ্ট হয়েছ, তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তাই করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, হে আমার বাবা সাতাজুদিনী, আমি মাথাটা নত করে দিলাম, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, মিনাস সাবিরিন, হে আমার বাবা আল্লাহ যদি চায় আমাকে আপনি ধৈর্যের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমি অন্য ছেলের মতো না, যখনই তুমি বললে যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবহ করতেছি, আমি অন্য ছেলেদের মতো দৌড় দেব না। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি এই কল্লাটা দিতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আমি কল্লাটা দিয়ে দেব। তাহলে কেমন পরীক্ষা দেখেন, ওই পরীক্ষা যদি এখন থাকতো তাহলে আমরা এই পরীক্ষা দিতে পারতাম না। সামান্য আল্লাহ যদি এ কথা বলতো যে মাংস খাওয়া যাবে না, যত লাখ টাকার হুষ্টপুষ্ট গাভী হোক, দুম্বা হোক, মহিষ হোক, যা আছে তোমরা কোরবানি করো, ওই মাংস খাওয়া যাবে না। ওই যে গত জুমায় বলছি আমি যে আসমান থেকে এক টুকরা আগুন আসতো, ওই আগুন যে কোরবানিকৃত জন্তুর গায়ে লাগতো, ওই জন্তুটা, ওই বস্তুটা ভস্ম হয়ে যাইতো। তখন আদম আলাইহিমুস সালাম তেনার জামানায় সে সময় লোকেরা জানতো যে আমার এই বস্তুটা কবুল হয়ে গেছে, কারণ হলো আমার জন্তুটা ভস্ম হয়ে গেল ওই আগুনের খণ্ড দিয়ে। আমি ধারণা করি যদি ওই ইতিহাসটা থাকতো এখন পর্যন্ত, তাহলে কিন্তু আমরা কোরবানি দিতাম না। কোরবানি এই জন্য দেই, মাংস খাওয়া যায়, লস নাই, লস নাই, এই জন্য কোরবানি দেই। কিন্তু মূলত কোরবানির হকটা আমরা আদায় করি না। কোরবানির যে একটা হক, কোরবানির যে একটা পদ্ধতি, কোরবানির যে একটা নিয়ম, আপনি যেমন কোরবানি যদি বলেন যে আমি আল্লাহর জন্য দেই, তাহলে আপনি নিজে ইসলামের জন্য কয় টাকা ব্যয় করলেন, ইসলামের জন্য কতটুকু সময় ব্যয় করলেন? ইসলামের পক্ষে আপনি তো থাকতেছেন না, আপনি ইসলামের বিপক্ষে আছেন। তাহলে আপনার কোরবানিটা কেমনে কবুল হবে? আপনি কোরবানিটা করতেন না যদি কোরবানির গোশত খাওয়া না যাইতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কতটুক সন্তান বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সাবিরিন, হে আমার বাবা আমাকে আপনি ধৈর্যের সাথে পাবেন, আমি অন্য সন্তানদের মতো পালাবো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক জানাচ্ছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটায় দুইজনেই আত্মসমর্পণ করলো কেবলমাত্র কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে বাপ বেটায় আত্মসমর্পণ করলো। এখন দুইজনেই রাজি। সন্তান বলতেছে আমি রাজি, আর বাবা বলতেছে আমিও কোরবানি করব, আমিও রাজি। এর কেবলমাত্র মূল কারণ হলো
কোরবানি করবে সন্তানকে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার ডাক দিয়ে বললেন, ইন্না হাদা ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বলতেছে, ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছ তুমি তো বাস্তবেই তা তুমি পরিণত করেছ, তুমি তো বাস্তবেই পরীক্ষা দিচ্ছ। তখন আল্লাহ পাক আবারও বলছেন, ইন্না হাদা লাহুয়াল বালাগুল মুবিন, আর তোমার স্বপ্ন সত্য যে তুমি করেছ এর পুরস্কার তুমি পাবে। বলেন সুবহানাল্লাহ, এর পুরস্কার পাবে। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিহবিন আযীম, এবং হযরত ইসমাঈল আলাইহিমুস সালাম তেনাকে কোরবানি করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইল মাধ্যমে একটা জান্নাতি দুম্বা নিয়ে চলে আসলেন। আল্লাহ পাক পাঠাই দিলেন যে যাও, ইব্রাহিম প্রস্তুতি নিয়ে ফেলেছে, সে এখন সন্তানকে কোরবানি করবে, প্রস্তুতি নিয়েছে, তুমি তৎক্ষণিক যাও। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসছে, আসার পরে সামনে রেখে দিয়েছে। এখানে একটা ঘটনা আছে, ঘটনা হলো এই, তাবরানি আওসাত, মুসান্নাফ ইবনে আবি সাহেবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এরকম হাদিসের গ্রন্থগুলোতে, যেগুলো সহিহ বুখারীরও আগের কিতাব, মুসলিমের আগের কিতাব, নাসাইর আগের কিতাব, ইবনু মাজার আগের কিতাব, তিরমিজির আগের কিতাব, মিশকাতুল মাসাবির আগের কিতাব, এই কিতাবের গুরুত্বপূর্ণ হাদিস এসেছে। যখন হযরত জিবরাইল আলাইহিমুস সালাম তিনি ওই দুম্বা নিয়ে আসতেছেন, আসতে আসতে একটা বাক্য তাসবির পড়েছেন, সেই বাক্যটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্য যখন শুনলেন হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা শোনার পরে ইসমাঈল আলাইহিমুস সালাম এটা শুনলেন বাবার মুখ থেকে। ইসমাঈল আলাইহিমুস সালাম এখন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা পড়লেন, এর মানে হলো আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা, সমস্ত হামদ সব আল্লাহর জন্য। এই কথাগুলো যখন তিনজনে বললেন, তিনজনে বলার কারণে ওই বাক্যটা হয়ে গেল তাকবীরে তাশরিক। এটা হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটা এটা পড়তে হবে, এটা আমি বলতেছি। তাহলে এই যে কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম যেভাবে সন্তানকে করার জন্য প্রস্তুতি নিলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক এই দৃশ্য দেখে খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। তাহলে বলতে চাই এখান থেকে, যদি আমরা কোরবানি করি আল্লাহর জন্য, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহ পাক যে আমাদের কোরবানি কবুল করবেন, এটা কি বিশ্বাস হয় না আপনাদের? বলেন তো সবাই, বিশ্বাস হবে কি না? বিশ্বাস হবে, অবশ্যই কোরবানি কবুল হবে। আর এখান থেকে আমি আরেকটা কথা বলতে চাই, ইব্রাহিম আলাইহিমুস সালাম সম্পর্কে কিছু ডাহা মিথ্যা কথা নবীদের নামে বলা হয়। এক নম্বরে হলো এই, এখান থেকে ওই যে শুরুতে আয়াতটা আমি বললাম, অনুবাদ করেছি আপনাদের সামনে, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন রাসূলকে যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিল। এর অর্থ হলো এই যে যখন স্বপ্নের মধ্যে দেখলেন যে তার সন্তানকে কোরবানি করতেছেন, আর সকালে উঠে সাথে সাথে সন্তানকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি, তুমি কি বলো? কথা তো এতটুকুই। কিন্তু এখানে আমাদের সমাজে একটা কথা আলেম ওলামা পর্যন্ত বলে, হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম সম্পর্কে
নবীদের সম্পর্কে মিথ্যা কথা বলা এটা অনেক বড় মহা পাপ। সেই 1 নম্বর কথা হলো এই, অনেকে বলে যে 3 রাত স্বপ্ন দেখেছে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে, পরের দিন সকালে 100 উট কোরবানি দেয়। এটা শোনেন নাই কথাটা? আবার দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখতেছেন যে তোমার প্রিয় বস্তু, আবার পরের দিন দ্বিতীয় রাতে দেখার পরে পরের দিন আবার 100 উট 200 উট করলো, তাও হলো না। তৃতীয় রাতে আবার স্বপ্নে দেখলো তোমার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে, আবার তৃতীয় রাতে দেখার পরে পরের দিন আবার সে 100 উট কোরবানি করলো। এভাবে 300 উট কোরবানি করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো যে 300 উট কোরবানি করলাম, এতে তো আল্লাহ কবুল করলেন না, মনে হয় যে আমার সন্তানকে কোরবানি করতে হবে। কি এই কথাটা কি আপনারা শোনেন নাই? বলেন তো একটু, শোনেন নাই? এই কথাটা চালু আছে, এই কথা ডাহা মিথ্যা কথা, কোরআনের অনুবাদের বিপরীত কথা, এটা বলা যাবে না। এই কথাটা সঠিক নয়, এই কথাটা মিথ্যা। আর 2 নম্বরে একটা কথা আছে যে ইব্রাহিম আলাইহিমুসসালাম যখন ইসমাইলকে বাড়ির থেকে নিয়ে আসে তখন স্ত্রীকে বলছে যে আমি দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে বাইরে মরু প্রান্তে জবহ করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। এটা একটা মিথ্যা কথা। আর 3 নম্বরে আরেকটা বিষয় হলো যে ইসমাইল আলাইহিমুসসালামকে হাত পা বেঁধেছেন, বাঁধার পরে ছুরি চালাচ্ছেন গলায়, কিন্তু ছুরি কাটতেছে না। আর রাগ হয়ে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম ছুরিটা এভাবে মাটিতে জোরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে একটা পাথর খণ্ডে আঘাত লাগলো। ওই পাথর খণ্ডে আঘাত লাগার কারণে ওই পাথর খণ্ডটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপরেও ইসমাইলের গলা কাটতেছে না। এই কথাটা ডাহা মিথ্যা কথা, এই কথাটা বিশ্বাস করা যাবে না। যারা বলবে তাদের কাছে কোনো দলিল নাই, দলিল এতটুকুই, নিয়ে গেছে কোরবানি করবে, প্রস্তুতি নিয়েছে, আল্লাহ পাক দেখতেছেন সব। আল্লাহ কি দেখতে পারেন না? আল্লাহ কি কানা? আল্লাহ কানা তো নয় যে ইব্রাহিম আলাইহিমুসসালাম জবহ করতেছে সন্তানকে, এটা দেখতেছে না? সব দেখতেছে। যখনই প্রস্তুতি নিয়েছে যে কোরবানি করবে, ওই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিয়েছে যে ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছে, আমি যারা এই পরীক্ষায় পাশ করে তাদেরকে আমি পুরস্কৃত করি। বলেন সুবহানাল্লাহ। কথাটা এতটুকুই, কিন্তু এই 3টা কথা মিথ্যা কথা, এই 3টা কথা আমাদের বিশ্বাস করা যাবে না। আর আরেকটা এখান থেকে বিষয় বলতে চাই, সেটি হলো এই, অনেকে প্রশ্ন করে যে গোস্তর বন্টন, এই যে গোস্ত বন্টন যে করে, অনেকে বলে যে পুরোটাই খাবো, মানে এক একজন এক এক রকম মতানৈক্য সৃষ্টি করে। আপনি সূরা হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত কয় ভাগ করবেন তার দলিল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ এত আস্তে কেন? এটা আল্লাহর নাম না মাহমুদুল হাসানের নাম? কার নাম? ও তাও তো বলতে পারতেছে না, কার নাম? আল্লাহর নাম। তা আল্লাহর নাম বলতে এত কি কার্পণ্য কিসের? তাহলে এই যে বন্টন নীতিমালা, এটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, দেখেন সূরা হজ, যারা হাফেজ আছেন আপনারা তো জানেই আল্লাহ পাক কি বলেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তাররা। এখানে আছে, যারা আলেম আছেন একটু অনুবাদটা লক্ষ্য করেন তো। ফাকুলু, ফা অতঃপর কুলু, তোমরা খাও, মিনহা, ওই যে কোরবানিকৃত জন্তু এই গোস্তগুলা তোমরাও খাও, মানে নিজে খাও। ওয়াতঈমুল কানিআ, আর তোমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে দাও। আর 3 নম্বরে ওয়াল মু'তাররা, এর অর্থ হলো ওয়াল মু'তাররা, এর অর্থ হলো যে যারা চায় আর যারা চায় না তাদেরকে দাও। বলেন সুবহানাল্লাহ। তা এর মানে কি? যারা চায় এবং যারা চায় না, মানে অভাবী মিসকিন। এমন মিসকিন আছে দেখা যায় উপরে ফিটফাট সব ঠিক, কিন্তু বাড়িতে 3 দিন ধরে না খাওয়া, কিচ্ছু নাই, কিন্তু মুখ দিয়ে বলে না, বা মুখ দিয়ে কিছু বলে না যে আমাকে দেও 5 টাকা,
আমাকে দাও 10 টাকা, দাও 100 টাকা, আমি খাবো, এটা বলে না। কি এমন লোক আসে না? তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, মিসকিন কারা, অভাবী কারা, তাদের হিসাব করে মাংস দিতে হবে। তাহলে 3 ভাগের কথা কোথায় আছে বলেন তো সবাই? সূরা হজ। কোথায় আছে? সূরা হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত, যে ফাকুলু মিনহা, নিজে খাও, ওয়াদইমুল কানিআ, তোমাদের আত্মীয় স্বজনকে দাও, ওয়াল মুতাররা, এবং গরিব মিসকিন অভাবী তাদেরকে দাও। তাহলে 3 ভাগ পাওয়া গেল কি না? কোরআনের দলিল। আর অনেকে দলিল খুঁজি পায় না যে 3 ভাগ, এটা তো নাই এক জায়গা। তো ভাই কোরআনে আছে, ভাই কোরআনটা একটু দেখো তো, কোরআনে আছে। তারপরে আরেকটা প্রশ্ন করে যে গোশত সংরক্ষণ, আপনি বিশ্বাস করবেন না, এক বাড়িতে দাওয়াত খাইলাম, তা জিলহজ মাসের সম্ভবত গত বছর হবে, যে জিলহজ মাসের 5-6 তারিখ হবে, তা ফ্রিজের মাংস তো, তখন বলতেছে বন্ধু মানুষ বলতেছে যে ভাই এই যে মাংসগুলো যে খাচ্ছেন, এই মাংসগুলো কিসের বলেন তো, কিসের? তখন বলতেছে এই মাংসগুলো কোরবানির মাংস, মানে আবার কোরবানি আসতেছে 4 দিন পরে বা 3-4 দিন পরে কোরবানি আসতেছে, ওই মাংস খাচ্ছি, ওই যে গত কোরবানির মাংস। তাহলে কি বুঝলেন? এখন এটা আমি একটু ঘাটাঘাটি করলাম যে দেখি তো কি ব্যাপার, 1 বছর ধরে যে এই মাংস আছে, এটা সংরক্ষণ করা যায় কি না বা কতদিন পর্যন্ত খাওয়া যায়। তখন আমি হাদিস বের করলাম, মুসনাদে আহমদ, নামটা বলেন তো, মুসনাদে আহমদ 26,458 নম্বর হাদিস। এই হাদিসটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 1 যুলহিজ্জা এবং অপর জিলহুজ্জা পর্যন্ত 1 বছর যদি কোনো ব্যক্তি গোশত রেখে খায় কোরবানির, সে খাইতে পারে, কোনো বাধা নিষেধ নাই। বলেন সুবহানাল্লাহ। হাদিস। কিন্তু দ্বিতীয়ত এখানে একটা ব্যাপার আছে, কি যদি অভাবী কোনো মিসকিন থাকে বা এলাকায় বেশি গরিব দুঃখী থাকে, তখন তাদেরকেও দিতে হবে, নিজেও খাইতে হবে। এই তাদেরকেও দিতে হবে, নিজেও খাইতে হবে। আবার এটাও করা যায় যে অনেক আত্মীয় কোরবানি দিয়েছে, আমরাও দিয়েছি, এখন ওদেরকেও দেওয়া যায়, যারা কোরবানি দিয়েছে তাদেরকেও দেওয়া যায়, আত্মীয়দের কথা বলতেছি আমি, তাদেরকে দেওয়া যায়। তেমন ওই কাজটা করা যাবে না যেটা মিসকিনদের হক, এটা নষ্ট করে আবার যারা কোরবানি দিয়েছে আবার তাদেরকে দেওয়া, এই কাজটা করা যাবে না। তাহলে দেখেন এই যে দশমগতি যে মাংসটা দেওয়া হয়, এটা কেন দেওয়া হয় বলেন তো? সবাইয়ের জন্য না মিসকিনদের জন্য? 2 ভাগ তো নিছেন, নিজেরটা নিছেন, আত্মীয় স্বজনেরটা নিছেন, কিন্তু মিসকিনেরটা আবার আপনি কেন নিচ্ছেন? যারা কোরবানি দিচ্ছেন, এটা তো নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। এই জন্য যতটুক আমরা মিসকিনদের জন্য দেব, মানে 10 জামাতে যতটুক দেব, দশমগতিভাবে যেটা একত্রিত করা হয়, ওই মাংসটা আর আমরা খাবো না, যারা মিসকিন তাদেরকে আমরা বিলে দেব। তাতে ক্ষতি কি? তাদেরকে দেই, মাংস তো খাই, সারা বছরে চলতেছে, সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন চলতেছে, তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই কাজটা কেন করি? এই কাজটা করা যাবে না। আর 4 নম্বরে যেটা শুরুতে বললাম যে তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এই কথাটা বলে শেষ করে দেব, 27 বেজে গেছে। এটা আসছে ফিকহুস সুন্নাহ 1ম নম্বর খণ্ড 143 নম্বর পৃষ্ঠাতে আসছে, এবং এই কথাটা সহিহ হাদিসে আসছে যে তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তাহলে আমি বলবো যে এই তাকবীরে তাশরিকটা হবে ফরজ সালাতের পরে নিম্নে 3 বার। কয়বার বলেন তো সবাই? নিম্নে 3 বার। তো তাকবীরে তাশরিকটা আওয়াজে পড়তে হবে, উচ্চ আওয়াজে পড়তে হবে, সালাম ফেরা শেষ, তখন নিম্নে 3 বার ইমাম মুক্তাদিরা সবাই পড়বে। আর এটা 9 তারিখ শুরু হবে বুধবার ফজর থেকে, মনে রাখেন, বুধবার ফজর থেকে শুরু হবে। আর 13 তারিখ কী বার হচ্ছে? তাহলে 10 তারিখ তো বৃহস্পতিবার, 10, 11, 12, 13, তাহলে শুক্র, শনি, রবি, সোমবার আসর পর্যন্ত হবে। তাহলে বুধবারে ফজর, সোমবারে আসর পর্যন্ত শেষ। এই তাকবীরে তাশরিকটা পড়বেন, যদি কেউ পড়ে তাহলে জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ হবে।
তাহলে আমার সাথে সবাই এই তাকবীরটা বলেন তো, আমার সাথে বলবেন আপনারা সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই আওয়াজ দেন আরেকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা যদি আমরা পড়ি নিম্নে 3 বার, তাহলে জীবনের গুনাহ কি হবে? মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। যাহা কিছু বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।